আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমিনুল। আজকে আপনাদের সাথে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো সহজভাবে ও বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং সচেতনতা অবলম্বন করতে পারেন। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা টিপুন। যে প্রথমে আপনার স্তনে বা বগলের নিচে শক্ত গাঁট বা মাংসপিণ্ড অনুভব হওয়া সাধারণ লক্ষণগুলো দেখা যায়। তবে এটা ব্যথাহীন বা ব্যথাযুক্ত হতে পারে। তবে কন্টিনিউয়াস প্রসেসে যদি এটা আপনার ব্যথাটা অনুভব হয়, তবে আপনার সতর্কতা অবলম্বন করবেন। এটা একটি নির্দিষ্ট স্থানে ব্যথাটা হয়, তবে আপনি আপনার নিয়মিত স্বপরীক্ষায় আপনি এটা ধরতে পারেন। দ্বিতীয়তে, আপনার স্তনের আকৃতি ও আকারের পরিবর্তন যদি অস্বাভাবিকভাবে দেখা যায়, যেমন কোনো একটা বড়, কোনো একটা অনেক ছোট, তবে এটা আপনি যদি আপনার চোখে দেখা যায়, নতুবা আপনার হাতে স্পর্শ করলে আপনি অনুভব করতে পারেন। এটা আপনি ইজিলি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি এটার পরিবর্তনটা দেখতে পান। যে তৃতীয়তে, আপনার নিপল থেকে যদি কোনো ডিসচার্জ, যেমন হলুদ বা পরিষ্কার জলের মতো বা ব্লাড বার হয়, আর এটা আপনার যদি একটা স্থানে হঠাৎ করে যদি বার হয়, তবে এটা আপনার ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে। যে চতুর্থতে, আপনার নিপল যদি ভিতরে ঢুকে যায় বা আকৃতির অনেক পরিবর্তন হঠাৎ করে দেখা যায়, তাহলে আপনি এটা সতর্কতা অবলম্বন করবেন। পঞ্চমে, আপনার স্কিনের পরিবর্তন, যেমন লাল রং, খসখসা বা কমলার খোসার মতো অরেঞ্জ কালার আপনার দেখা যায়, বা এখানে যদি ঘা বা ফুসকুড়িও দেখা যায়, যে এই পরিবর্তনগুলো সাধারণত দৃশ্যমান এবং স্পর্শ করলেও এটা অনুভব করা যায়। ষষ্ঠ হলো, আপনার স্তনে ব্যথা বা বগলে অনেক প্রচণ্ড ব্যথা করতে পারে। আপনার স্তনে বা আপনার বগলে কন্টিনিউয়াস যদি ব্যথা করে, এই ব্যথাটা আপনার পিরিয়ডসের ব্যথার থেকে অনেক আলাদা এবং একটা নির্দিষ্ট স্থানে থাকে। যে শেষে বলছি, বগলের নিচে বা কলার বোনের কাছে ফোলা বা গাঢ় অনুভব হওয়া, এটা ক্যান্সার লিম্ফ নোডে ছড়িয়ে পড়ার লক্ষণ হতে পারে। যে তবে এই লক্ষণগুলো সবসময় যে আপনার ক্যান্সারের নির্দেশ দেয় এরকম নয়। কিছু লক্ষণ অন্যান্য বেমারের জন্য হতে পারে, তবে অস্বাভাবিকতা দেখলে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। তবে প্রাথমিক চিনাক্তকরণের জন্য আপনি নিয়মিত স্বপরীক্ষা করুন এবং 40 বছরের বেশি বয়সী মহিলাদের জন্য প্রত্যেক বছর ম্যামোগ্রাম করাটা অত্যন্ত জরুরি। সচেতনতা ও তাড়াতাড়ি চিনাক্তকরণ স্তন ক্যান্সারের চিকিৎসায় সাফল্যের হারটা বাড়ায়। আশা করি সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।